আসসালামু আলাইকুম। আশা করি দেখতে বালা আছেন। মুইও কিন্তু বালাই আছি। বালা না থাকলেও আজ্জার এই রেসিপি হান দেহার পর, বিশেষ করে এই হুগনা মরিচটা দেহার পর আন্নাগর মন হান কিন্তু একদম ফুরফুরা হইয়া যাইব। তো মুই এনে কি করছি, কাঁচা আম কাইটা লইছি। এই কাঁচা আমগুলো দেহার পরে তেমন লোভ লাগতেছে, মনটা চাইতেছে কিছু কসকসাইয়া খাইয়া লই, কিন্তু খাউন তো আর যাইব না, যেহেতু এগুলা দিয়া মুই আচার বানামো। যাই হোক, এই আচারের রেসিপিটা কিন্তু মুই মোর একান ফ্রেন্ডের উদ্দেশ্যে দিতেছি, কারণ বহু বছর আগে এই আচার হান বানাইয়া মোর একান ফ্রেন্ডে খাওয়াইছিলাম। হে এরপর থেকে হ্যাঁ প্রতি বছর আমের সিজন আইলেই আম দেখার পরেই নাকি তার মোর কথা মনে হয়। কে লিগে মনে হয় জানেননি? হ্যাঁ, মোরে একদিন বলতেছে, কি গো তুমি যে মোরে একদিন আচার খাওয়াইছিলা, সেই আচারটা আরেকদিন কি বানাইয়া খাওয়াইতে পারো না? মুই তো সেই আচারটারে খুবই মিস করি। তো আনারা কিন্তু রেসিপি হান বালা করে দেখুন যে এই পর্যায়ে কিন্তু মুই একটু ফোটা হলুদ দিয়ে দিছি। হলুদ দেওয়ানিতে কিন্তু আমগুলারে খুব কিউট লাগবো। আচ্ছা, আমগুলা হিট দইতে হইতে ফ্রেন্ডের গল্প হান শেষ করি। তো মোর ফ্রেন্ডে তখন বিয়া করছে, তাই না? এখন তো তার ঘরে এখন টুকটুকা বউ আছে। অনেকে লিগে মুই তারে আচার বানাইয়া খাওয়ামু, তার চেয়ে ভালো মুই রেসিপি হান দিয়া দেই, হেতের বউ হেরে বানায় বানাইয়া খাওয়া। ঠিক কইছি না? মুই কেলিকা অন্যের জামাইরে আচার বানায় খাওয়ামো, খাওয়াইলে মুই সারাটা জীবন নিজের জামাইরে আচার বানায় খাওয়াইমো। ঠিক কইলাম না? এই যে হগল আফামনি করে কইতাছি, বাইয়ারা যদি আন্নাগো কাছে আচার খাওয়ার আবদার করে, তাইলে কিন্তু সুন্দর করে এই রেসিপি হান দেখা বানায় খাওয়ান, যে আর নাইলে কিন্তু আশেপাশে আবদার করা শুরু করবো। তখন কিন্তু এই হোরা তেলের মধ্যে মুই রসুন দেওয়ার পরে যেমন ফুস করে উঠছে, আপনারাও কিন্তু এমনি উঠবেন। ঠিক আছে? তার আগে কিন্তু আপনারা সচেতন হইয়ান। ঠিক আছে? তো যাই হোক, মুই আমগুলারে কিন্তু 50% সিদ্ধ করে লইছি। অনেক এই রসুনগুলার লাল লাল করে ভাই যায়, এরপরে আমের টুকরাগুলা দিয়া দিতেছি, দিয়া সুন্দর করে নাড়াচাড়া করবো। একটু পরেই দেখবেন আচার একদম রেডি হয়ে গেছে। আজ একেবারে অনেক গপ্প করে আছি, আর গপ্প করতাম না। যদি আর গপ্প করি তাহলে আনেরাই মোরে কইবেন আনে কি রেসিপি দেখাইতে আইছেন নাকি বক বক করতে আইছেন। থাক, আর বেশি কথা কমু না। আচ্ছা, আনেরা একটু বুঝছেন, বুঝছেন? মোর তো আর গপ্প করা লোক না, এলিগে আনে গল্লকে যখন এখানে রেসিপি শেয়ার করতে আইছি, তখন এই রেসিপির সাথে মোর মনেরও কিছু কথা শেয়ার করে ফেলাই। যাই হোক, অনেক মুই দিয়া দিছি হইতেছে চিনি। এই চিনিটা দেওয়ানোর পর একটু পরে দেখবেন কেমনে ফানি ওরে, একদম ফানি ওইটা সাগর হইয়া যাইব। এনে আর আলাদা কোনো ফানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। ইচ্ছা করলে এই সাগরের মধ্যে আনেরা নৌকাও চালাইতে পারেন। এই যে দেখছুনি মোর কথা কি হাসা হয়েছি? মুই কইছি না একদম ফানি ওইটা সাগর হইয়া যাইব। যাই হোক, এই সাগরে আমি দিয়ে দিলাম হইতাছে হোগনা মরিচ আর হইতাছে পাঁচফোড়ন। এই পাঁচফোড়ন গুলা কিন্তু পাঁচফোড়নের ফাঁকি যেটা, এটা হইতাছে মুই বাজার থেকে কিনে আনছি। আনেরা কিন্তু অবশ্যই আস্ত যে পাঁচফোড়নটা আছে সেটা কিনায় না, বাড়িতে ফাঁকি করবেন, আর না হয় কিন্তু ফ্লেভারটা বালাই না। আর যদিও আনেরা মোর মতো অলস থাকেন, তাইলে হইতাছে পাঁচফোড়নের ফাঁকিগুলা কিনা আয় না, হের পরে একটু চুলাই দিয়া বাইজা লইয়েন, তাইলে ফ্লেভারটা একটু বালা হয়। আনেরা যদি এই আচার হান সারা বছর খাইতে চান, তাইলে কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে, বিশেষ করে হাতের মধ্যে 5-7টা বছর সময় নিয়ে আচার হাত তৈরি করেন। যদি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু আচারটা সারা বছর বালা থাকতো না। তো আচারটার একটু বালা রাখা লেগে দিয়ে দিতেছি ভিনেগার। আনেরা কিন্তু চাইলে ভিনেগার দিতেও পারেন, নাও দিতে পারেন। এমনিতেও কিন্তু এটা নর্মাল ফ্রিজে রাইখা দিলে সারা বছরই বালা থাকে। তো মোর তো এত সারা বছর থাকার দরকার নাই। মুই তো সকালবেলা বানাই, রাত্রেবেলা শেষ হয়ে যায়, অথবা যদি রাতে বানাই ঘুম থেকে উঠে দিয়ে আচার শেষ। মুই কিন্তু এই আচার হান ভাতের সাথে খাইতে খুবই পছন্দ করি। আনেরা চাইলে ভাত, রুটি, পরোটা, হগল কিছুর সাথেই কিন্তু এই আচার হান খাইতে পারেন। যারা মোর মতো আচার খাইতে খুবই পছন্দ করেন, তাকে মনে হয় জিব্বার মধ্যে হানি আয়া পড়ছে। যাই হোক, মাই আচার ইজ রেডি। টাটা, বাই বাই।